আমার সোনার বাংলা আমাকে মানতে হবে, ৭২-এর সংবিধান মানতে হবে, এগুলোকে না মানে কি কেউ আওয়ামী লীগ করেছে? আর আওয়ামী লীগের ভিতরে, আওয়ামী লীগের ৫ই আগস্ট কি আওয়ামী লীগের ভিতর থেকে কোনো ষড়যন্ত্র হয়েছে? না। এখানে তো সরকারের একটা মেকানিজম বিশ্বাসঘাতকতা করেছে। যেইভাবে নবাব সিরাজউদ্দৌলাকে তার প্রধান সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করার মধ্যে যে মীর জাফর নামটা বিশ্বাসঘাতকতার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, একইভাবে এখানেও বিশ্বাসঘাতকতা হয়েছে। ২০২৪-এর ৫ই আগস্টের 11:30 পর্যন্ত ঢাকা শহরে আমি চলেছি। ঢাকা শহরে কোনো ধরনের এই ধরনের বিক্ষোভ ছিল না। আমি কোথাও ২০০ মানুষের সমাবেশ দেখি নাই। সেখানে ভিতর থেকে সরকারের মেকানিজম বিশ্বাসঘাতক, যে ভলকাত্তুর বলেছে না, জাতিসংঘের মানব যেই এই মানবাধিকার নিয়ে কাজ করে আমাদের প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, তিনি বলবেন এই মানবাধিকারের যে প্রেসিডেন্ট ইউএন এর, তিনি কি বলেছেন যে আমেরিকাকে বাংলাদেশ সেনাবাহিনীকে থ্রেট করা হয়েছিল এবং সেই থ্রেটে পা দিয়েছে এবং ভবিষ্যতে এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব যাদের দায়িত্ব রক্ষা করার দায়িত্ব, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা আঘাত করেছে, তাদেরকে প্রতিহত না করে সরকারের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, ভবিষ্যতে ইতিহাস ফিরে আসবে, যে হাবিব মিল্লাত বলল, ভবিষ্যতে যারা এই সংবিধানের বিরুদ্ধে গিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। কাজেই এইসব কথাবার্তা গুপ্ত ছিল, অমুক ছিল, আওয়ামী লীগে ফিরে আসবে, এগুলো কোনো কথা না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের মধ্যে গুপ্তচর ভিত্তি করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ একটা আদর্শিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ কোনো ক্লাব না যেখানে যে আসলো সেখানে সদস্য লাভ করলো। এখানে আদর্শ লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, আমাদের একটা ঘোষণাপত্র আছে। আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। পৃথিবীর কোন দেশে ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে? কাজেই আওয়ামী লীগের একটা ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্র আলোকে আওয়ামী লীগ চলে। আওয়ামী লীগ করতে হলে সেটা মেনে নিয়ে চলতে হবে।